আজ বাংলাদেশে তারেক রহমান আগমন করায় যে তিনি যে ৩০০ ফিট বিশ্ব রুটে আজকে সমাবেশ করলেন, কোন যুক্তিতে সেই বিশ্ব রুটের ভিতরে তিনি সমাবেশ করলেন? এটা তো কোনো মাঠ নয়, এটা তো কোনো সমাবেশের কেন্দ্র নয়, এটা তো কোনো সমাবেশের জন্য তৈরি করা হয়নি। এখানে তৈরি করা হয়েছে সাধারণ মানুষের, সমস্ত মানুষের যাতায়াতের জন্য, যাতে অসুবিধা না হয় তার জন্য এই 4 লাইনের রাস্তা করা হয়েছে। এত সুন্দরভাবে রাস্তা করা হয়েছে জনগণের টাকা দিয়ে। এখানে তো ব্যক্তির কোনো কার্যক্রমে, কোনো দলীয় প্রোগ্রামের কারণে এই রাস্তা করা হয় নাই। আজ শত শত মানুষ এই রাস্তা দিয়ে প্রত্যেক দিন লক্ষ লক্ষ গাড়ি চলাচল করে, লক্ষ লক্ষ মানুষ যাতায়াত করে। আজ এই রুটে তারা এভাবে সমাবেশ করে লক্ষ লক্ষ মানুষকে কেন কষ্ট দিল? কোন কারণে কষ্ট দিতে পারল? কে আজ কি সমাবেশ করার মতো বাংলাদেশে এত বড় কোনো মাঠ নাই? সেখানে কি 50-60 কোটি মানুষ রয়েছে? কে 5-6 লক্ষ মানুষ ধরার মতো মাঠ কি বাংলাদেশে নাই? সোহরাওয়ার্দী উদ্যানে কি 5-6 লক্ষ মানুষ হবে না? আটবে না সেখানে? ইতিপূর্বে কি অন্য অন্য ব্যক্তিরা এখানে সমাবেশ করে নাই? বিএনপি রেখে ইতিপূর্বে সেখানে সমাবেশ করে নাই? আজকে কেন মানুষদেরকে তার ভোগান্তি দিতে হলো? কেন? তিনি মানুষদেরকে বলে সুন্দর রাষ্ট্র দেবেন, অন্যায়ের ব্যক্তি, জুলুমের ব্যক্তির অধিকার আদায় করবেন, সমস্ত ব্যক্তির অধিকার আদায় করবেন, দুর্বল ব্যক্তিদের অধিকার আদায় করবেন। কোথায়? এখনই তুই অধিকার শেষ করে দিচ্ছি। তাই সবাইকে এটা সহি বুঝ দান করুক, সহি জায়গায় সমস্ত কাজ করার তৌফিক দান করুক, যাতে সাধারণ মানুষের কষ্ট না হয়। আল্লাহ তাআলা আমাদেরকে সেই বুঝটুকু আমাদেরকে ঢেলে দিক। কোনো রাজনীতির বিরুদ্ধে নয় কথা, জনগণের বিপক্ষে নয়, কোনো রাজনীতির প্রোগ্রামের বিপক্ষে নয়। এখানে এভাবে প্রোগ্রাম করার বিরুদ্ধে আমি পক্ষে। হ্যাঁ, তারা সাধারণভাবে প্রোগ্রাম করতে পারতো অন্য অন্য জায়গায়, সেটাই বৈধ ছিল, সেটাই করতে হবে। আজ একটি প্রোগ্রামের কারণে কত মানুষের যে ভোগান্তি হয় সেটা তো আমরা জানি। আমরা সাধারণ ব্যক্তিরা যারা চলাচল করি তারা আমরা বুঝি কতটা ভোগান্তি হয়। তারা তো কোনো সমস্যা নাই, তিনি তো সরাসরি এসে প্রোগ্রামে যোগ দিয়েছেন। কিন্তু সাধারণ মানুষের যে ভোগান্তিটা হয়েছে এটা দেখবে কে? কোন জনগণ দেখবে? আজ পর্যন্ত কোনো সরকার এই সাধারণ মানুষের ভোগান্তিটা দেখতে পারল না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন।